তোমরা যারা স্কুলের শিক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য সুখবর রয়েছে। স্কুলের ছুটি নিয়ে নতুন শিক্ষামন্ত্রী স্যার কিন্তু আবার সুখবর দিলেন শিক্ষার্থীরা। তার আগে কিছু বিষয় জানিয়ে দিই। দেখো, রমজানের ছুটি নিয়ে যে ঘোষণা হয়েছিল কয়েকদিন ধরে তোমরা দেখেছিলে যে আদালতে নোটিশ দেওয়া হয়েছিল তোমাদের রমজানের পুরো মাসের ছুটি নিয়ে। হাইকোর্টে এটাকে রিট করা হয়েছিল এবং হাইকোর্ট এরপরে নির্দেশ দিয়েছিল যে রমজান মাসে পুরো ছুটি ঘোষণা করে, তাও সেটা শুধুমাত্র হাই স্কুলের শিক্ষার্থীদের জন্য, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য কোনো ঘোষণা এসেছিল না। শিক্ষার্থীরা এর কারণে রমজানের ছুটি নিয়ে আবার বাতিল করে। এটা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এটার বিরোধিতা করে এবং তারা এটাকে মেনে নেয়নি। তারা বরং তারা রমজান মাসে পুরো ছুটি যে বিষয়টা এসেছিল এটাকে স্থগিত করে, অর্থাৎ হাই স্কুলে যে ছুটিটা ঘোষণা হয়েছিল এটাকেও কিন্তু স্থগিত করেছিল তারা। এরপরে রমজান মাসে ছুটি চূড়ান্ত করেন নতুন শিক্ষামন্ত্রী আমাদের, অর্থাৎ ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন স্যার। তিনি কিন্তু দায়িত্ব নেওয়ার প্রথম দিনই শুধুমাত্র মাধ্যমিক স্কুল নয়, সেই সাথে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য পুরো রমজান মাসে ছুটি ঘোষণা করে। অর্থাৎ যেখানে শুধুমাত্র মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য আবেদন করা হয়েছিল সেখানে তিনি মাধ্যমিকই নয় শুধু, সেই সাথে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের কিন্তু ছুটি ঘোষণা করে। এজন্য স্যারকে ইডুবঙ্গের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। শিক্ষার্থীরা, অনেক অভিভাবক এবং শিক্ষাবিদ কিন্তু এই ছুটির বিরোধিতা করেন, অর্থাৎ তারা জানায় যে রমজান মাসে ছুটি দিলে শিক্ষার্থীরা মোবাইলে আসক্ত হয়ে পড়বে। অনেক অভিভাবক এবং শিক্ষাবিদ জানিয়েছে পাঠ্য বই দিতে এত দেরি করেছে, সেখানে এত লম্বা ছুটিটা অযৌক্তিক। কেউ কেউ বলছে পুরো রমজান মাসে ছুটি দিলে শিক্ষার্থীরা পড়াশোনায় ক্ষতি হবে তাদের। আবার কেউ বলছে রমজান মাসে 12-13 দিন স্কুল বন্ধ রাখা যে ক্ষতিটা তা তারা কিভাবে পুষিয়ে দিবে। এবার নতুন শিক্ষামন্ত্রী স্যার কিন্তু এটা নিয়ে আবার ঘোষণা দেন এবং তিনি জানান রমজান মাসে ছুটি যে ঘাটতিটা এটাকে পুষিয়ে নেওয়ার পরিকল্পনা তাদের কাছে আছে। এবং তিনি জানিয়েছেন মাদ্রাসা ও কলেজগুলো যেখানে আগে থেকে পুরো রমজান মাসে ছুটি ঘোষণা করেছে সেখানে কেন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সাথে এই ছুটির বৈষম্য থাকবে। তিনি জানিয়েছেন সকল শিক্ষার্থীকে তিনি সমান চোখে দেখেন এবং এই জন্য সবার ছুটিকেও তিনি সমান করেছে। শিক্ষার্থীরা তার এই কাজে কিন্তু প্রমাণ দেয় যে তিনি কতটা শিক্ষার্থী বান্ধব। শিক্ষার্থীরা, তোমরা নতুন শিক্ষামন্ত্রী স্যারকে কিন্তু অবশ্যই ধন্যবাদ জানাতে ভুলবে না। আর তিনি কিন্তু নতুন কারিকুলাম নিয়ে ইতিমধ্যে কাজ করবে বলে জানিয়েছেন। শিক্ষার্থীরা বেশ কিছু পরিবর্তন আনবেন যেগুলো আমরা তোমাদেরকে নিয়মিত জানিয়ে দেবো। শিক্ষার্থীরা পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত এবং ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে এই বিষয়টা অন্যরা জানতে পারে এবং তোমার মন্তব্যটা কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।